রাতের বেলায় নেতার ফোনে পাবেন না, পাওয়া যাবে? রাতে ফ্লাই মুড করে নেতা বউকে নিয়ে শুয়ে আছে, দেখো না। আর তোমার আমার নেতা আমিরুল মুমিনিন উমর রাতের বেলায় বেরিয়েছে, কে খেতে পেয়েছে কে খেতে পেয়েছে না, এ হলো মুসলিম মিল্লাতের নেতা। বলো নারে তাকবীর। উমর স্পেশালিস্ট, তিনি ছিলেন এই গুণে গুণান্বিত। উমর খাস কি, তিনি শাসক, তিনি প্রধান, তিনি প্রধানমন্ত্রী। রাতের বেলায় এলাকাতে ঘুরছে, যে ডিউটি করছে ওটা তার স্পেশাল গুণ। কে খেতে পেয়েছে কে খেতে পেয়েছে না, কে বিধবা কে গরিব, এই চিন্তা ভাবনা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বেরিয়েছে। রাতের বেলায় দেখি কে খেয়েছে কে খেতে পেয়েছে না, গরিব মানুষেরা কে আছে তার খোঁজটা নিব, দিনের বেলা মালটা পৌঁছাবো, সহযোগিতা করবো। আর এটা নেতাদের দায়িত্ব। আর এখনকার নেতাদের চিঠি লেখেও হচ্ছে না যে রাস্তাটা কর, রাস্তাতে চলা যাচ্ছে না, ঠিক কিনা বলেন? আর উমর রাতের বেলায় বেরোতো, কে বিপদে আছে কে খেতে পেয়েছে না, কার রাস্তা নাই, কার ঘর নাই, কার মুসিবত রয়েছে, কে বিপদে রয়েছে, এটা নেতা উমর রাদিয়াল্লাহু তাআলা খবর নিত। আর এলাকার নেতাকে 17 বার ফোন করছি যে ভাই মাদ্রাসা যাওয়া দিচ্ছে না, রাস্তাটা ভেঙে গেছে, একটু সোজা করো। বলছে তোরা চালিয়ে দে। আর বেশি ফোন করছি তো মোবাইলকে ব্ল্যাক লিস্ট করি। রাতের বেলায় নেতার ফোনে পাবেন না, পাওয়া যাবে? রাতে ফ্লাই মুড করে নেতা বউকে নিয়ে শুয়ে আছে, দেখো না। আর তোমার আমার নেতা আমিরুল মুমিনিন উমর রাতের বেলায় বেরিয়েছে, কে খেতে পেয়েছে কে খেতে পেয়েছে না, এ হলো মুসলিম মিল্লাতের নেতা। বলো নারে তাকবীর। নেতা কাকে বলে চিনে নিতে হবে, যাদের দিলে আল্লাহর ভয়। এই জন্য রসুল যদি কাউকে দায়িত্ব দিতেন, তিনটা জিনিস দেখতেন, তার একটা হলো তাকওয়া। কি দেখতেন বলেন? আল্লাহ ভয়। তা লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা? এখন মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বেনামাজি আছে না, বলেন জোরে বলুন। রসুল যখন কাউকে দায়িত্ব দিলেন দেখতেন লোকটা আমানতদার কিনা, তার ভিতরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। আর এখন যে সুদ খায় তাকে মানাচ্ছে মসজিদের কেশিয়ার। এগুলো বাস্তব, এগুলো মিলাতে হবে। নেতা কাকে বলে? যাক, লাইন কেটে যাচ্ছে। উমর একদিন রাস্তায় হাঁটছে রাতের বেলায়, তার সঙ্গে বেশ কিছু লোক আছে। তো তার মনে কোনো একটু দুর্বলতা এসছে, তো বলছে যে সঙ্গীরা সাথীরা, তোমরা এমন কোনো আয়াত, এমন কোনো কথা যা রসুলের মুখ থেকে, আল্লাহর কালাম হোক রসুলের বাণী হোক, শুনেছ যে কথাটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? শুনেছ? একটা লোক বলছে যে হ্যাঁ আমি বলতে পারবো, আমি শুনেছি আল্লাহর কালাম। তো বলছে বলো কি শুনেছ? কথাটা ভালো করে শুনুন। খালি বলছেন কি এমন কথা যেটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? সুবহানাল্লাহ বলুন। তখন লোকটা পেছনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর ভালো কাজ করো ওমর, কিয়ামতের দিন এর বদলা দিয়ে আল্লাহ তোমাকে আনন্দিত করবেন, পুরস্কৃত করবেন। ওমরের মনটা বড় হলো, খুশি হয়ে গেল, কই ভয় এলো না। এরপরে ওমরকে বলা হচ্ছে ওমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর যদি গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো ওমর, এর বদলা কাল কিয়ামতের দিন তুমি পাবে। এর পরিণাম তোমার আমল নামায় কিয়ামতের দিন চাপানো হবে। ওই পাপের বোঝা, সরিষা বরাবর গুনার বোঝা কাঁধে নিয়ে মাথা নত করে জাহান্নামের দিকে যেতে হবে। অতএব ওমর নেতা আমিরুল মুমিনিন, ভুল করিও না, দুনিয়াতে সরিষা বরাবর গুনাহ থেকে সতর্ক হয়ে যাও। হযরত ওমর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ছোট ছেলের মতন হাউমাউ করে কাঁদতে লাগলেন, টুকরে টুকরে কাঁদতে লাগলেন। সরিষা বরাবর গুনাহ করলেও বাঁচা যাবে না, তাহলে বাঁচবো কি করে? মানুষের জীবনে কত গুনাহ কত পাপ, কি করে বাঁচা যাবে? হযরত ওমর যখন টুকরে টুকরে কাঁদতে লাগলেন, পেছন থেকে লোকটা বলছে ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। অতএব ওমর তুমি এটুকু মনে রাখিও, যাররা বরাবর যদি গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো, পালাবার কোনো উপায় রবে না, রবে না। গুনার বোঝা কাঁধে লয়ে তোমাকে জাহান্নাম যেতে হবে। অতএব সতর্ক হয়ে যাও, আল্লাহর ভয় দিলে রাখো, নচেত কোনো উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে,
আজরাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতিয়া ডাক, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ভাই কাকে বলে? এবার মেন কথা যেটা শুরুতে বলেছি, মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা? হ্যাঁ না বলেন? পারবে। কিছু বলে যে মরবো না, পারবে না।